গুরুপদাবিজং শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরাধাবল্লভং কৃষ্ণং ভাগবতমুপাস্মহে। হরে কৃষ্ণ। এখন কলিযুগেতে সর্বতোভাবে সুখী হতে গেলে সংসারে সর্বস্তরে প্রথম যে কথাটি মাথায় রাখতে হবে সেটি হলো ভগবানকে জানা, ভগবানকে চেনা, ভগবানের কথা শোনা, মানা। বুঝে গেল? এখন আমাদের ভগবান, আমরা যেহেতু বৈষ্ণব, আমাদের কাছে ভগবান বলতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মত্তঃ পরতরং কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব, আমার থেকে বড় আর কেউ হতে পারে না। যা কিছু আছে সব আমার মধ্যে মিলিত হচ্ছে, আমার থেকে সব সৃষ্টি। এই জন্য অর্জুনকে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন, তোমার যত যত ধর্ম জানা আছে সমস্ত ছাড়ো, আর একমাত্র আমার চরণকে আশ্রয়। কারণ সমস্ত দেবী, যত দেবী জানা আছে, যত দেবতা আছে, সব আমার মধ্যেই আছে। ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুজনাই হলেন পূর্ণ ভগবান। আর এই পূর্ণ ভগবান সম্বন্ধে বলা হয়, পূর্ণ ভগবান অবতরী যেই কালে, আর সব অবতার তাতে আসেন। যখন পূর্ণ ভগবান পৃথিবীতে আসেন, সমস্ত অবতারগণ, সমস্ত দেব দেবী তার মধ্যে থাকে। এই জন্য ব্রহ্মা শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মস্তবকে বললেন, গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদা করে আর শাখা পোশাকে জল দিতে হয় না, তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করলে তাকে আর অন্য কোথাও যাওয়া দরকার নেই। কারণ শ্রীকৃষ্ণই হলেন মূল, আর তাকে আশ্রয় করা মানে সবাইকে আশ্রয় করা। আর এই জন্যে নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, না বুঝিবে দেবী দেবা এই ভক্তি পরমকার। আমাদের অন্য কোনো দেবদেবীর প্রয়োজন নাই, কারণ সমস্ত দেবদেবী কৃষ্ণের মধ্যে রয়েছে। আর এই শ্রীকৃষ্ণই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ তিনি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। ওই জন্য কৃষ্ণকে আশ্রয় করো, গৌরাঙ্গ মহাপ্রভুকে আশ্রয় করো, তত্ত্বতে একই, আলাদা কিছু নয়। কেন আলাদা নয়? অনেক প্রমাণের মধ্যে একটি প্রমাণ দেখো। মহাপ্রভু একদিন চৈতন্য ভাগবতে আছে, শ্রীবাস পণ্ডিতকে বলছেন, শ্রীবাস মনে পড়ে আমি গীতাতে কি বলেছিলাম? মহাপ্রভু বলছেন, আমি গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছিলাম, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহম। কেউ যদি অনন্য চিত্ত হয়ে আমাকে ডাকে, তার যা ঘরে নাই আমি তা বয়ে দেব। আর শোনো, আমায় যে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগিয়ে আমি অন্ন বহি মাথায় করিয়া। তাহলে আমাকে যে আশ্রয় করে তার ঘরে যা দরকার আমি বয়ে দিই, অন্ন পর্যন্ত বয়ে দিই। কে বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি কি বলছেন? যে আমি গীতাতে কি বলেছি? তাহলে গীতাতে বলেছেন শ্রীকৃষ্ণ, তাহলে তিনি শ্রীকৃষ্ণ না হলে তিনি কি করে বলেন যে আমি গীতাতে কি বলেছি? বুঝে গেল? তাই গীতার বাণী মানে কৃষ্ণের বাণী, গীতার বাণী মানে গৌরাঙ্গ সুন্দরের বাণী,
গৌরাঙ্গ সুন্দর মানেই শ্রীকৃষ্ণ, তত্ত্বতে একই। আর আমাদের ভজনের মধ্যে পড়ে যাচ্ছে ধনমর নিত্যানন্দ ফতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর। ধন সম্পত্তি আমার নিতাই, অর্থ ছাড়া চলা যায় না। পতি আমার গৌর হরি, পতি ছাড়া থাকা যায় না। প্রাণকে রাধা গোবিন্দ। অতএব রাধা গোবিন্দের ভজন আমাদের করতে হবে। এই শ্রীকৃষ্ণ যা বলেছেন মানেই গৌরাঙ্গ সুন্দরের কথা। শ্রীকৃষ্ণ গীতাতে বললেন অষ্টাদশ অধ্যায়ে, মচ্চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাৎ। যদি কেউ মনটা আমাকে দিতে পারে আমার কৃপাতে, সে সমস্ত সংসারের দুঃখের হাত থেকে, সমস্ত বিপদ আপদের হাত থেকে সে অনায়াসে রক্ষা পাবে। তবে অথচেত ত্বম অহংকারাৎ ন শ্রস্যসি বিনংখসি। বিনংখসি মানে তুমি যদি অহংকারী হয়ে অহংকার বশত আমার কথায় গুরুত্ব না দাও, আমার কথা না শোনো, তুমি ধ্বংস হয়ে যাবে। তেমনি অহংকার মানে পতন, তার মানে যার অহংকার আছে তার পতন আছে, সে এমনি ধ্বংস। তাই আমাদেরকে শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে। তিনি আমাদের পিতা, তমেব মাতা পিতা তমেব সখা তমেব, তিনি আমাদের সব। এবং শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ৮০ অধ্যায়ে সুদামাকে বললেন, হে সুদামা, সংসারে পূর্ণ শান্তি কোথায়, কি করে লাভ হবে? তখন তিনি বললেন, গুরু রণু নহে, গুরু রণু গ্রহে নইব প্রমাণ পূর্ণ প্রশান্ত। গুরুদেবের অনুগ্রহ, গুরু অনুগ্রহ ছাড়া বা গুরুদেবের কৃপা ছাড়া সংসারে পূর্ণ শান্তি লাভ করা সম্ভব নয়। আর এই জন্যে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কি বললেন? যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। ভব মানে সংসার। যার কৃপাতে সংসারের দুঃখ জ্বালা দূর হয়ে যায়, এই সংসার ভবনদী পার হওয়া যায়, তিনি হলেন শ্রী গুরুদেব। এই জন্য বললেন, শ্রীগুরু পাদ পদ্ম নিত্য যে করে বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল। যিনি নিত্য গুরুদেবের চরণকে বন্দনা করেন, তিনি সকল প্রকারের যন্ত্রণার হাত থেকে নিশ্চয় উদ্ধার করেন। এটাও জানার কথা আমাদের। কৃষ্ণ রুষ্ট্র হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট্র হলে কৃষ্ণ রাখিবারে পারে। যদি ভগবান কৃষ্ণ কোনো কারণে রুষ্ট্র হন, তোমাকে গুরুদেব রক্ষা করতে পারেন। কিন্তু গুরুদেব যদি কোনো কারণে রুষ্ট হন, কেউ কোনো ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না। আর এই জন্য গুরুদেবের চরণকে আশ্রয় বিনা না সংসারে শান্তি, না ভগবানের চরণ প্রাপ্তি। আর এই জন্য বললেন, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে পেলে কি হয়? সকল ভয় দূর হয়। ভজ হরি মন শ্রীনন্দীর নন্দন, অভয় চরণারবিন্দ। যার বাড়িতে নিত্য হরিনাম হয় আর যার মুখে নিত্য হরিনাম হয়, সেই বাড়িতে কখনো দুঃখ থাকতে পারে না। সংসার ভয় নাশনম। যারা বৎসরে একবার হলো, বর্ষে পি বলা আছে, প্রতিদিন না পারো, প্রতি সপ্তাহে না পারো, প্রতি মাসে না পারো, বছরে একবার যদি কেউ বাড়িতে একটু হলো ভাগবত পাঠ দেয়, তাহলে বললেন সংসার ভয় নাশনম। সংসারে যত প্রকারের ভয় থাকে, রোগ ব্যাধির ভয়, ঝগড়াঝাটির ভয়, অশান্তির ভয়, মনোমালিন্যের ভয়, অর্থের অভাবের ভয়, সব দূর হয়ে যায়। আর একটু হরিনাম হাতে তালি দিয়ে, কেউ আসুক না আসে, একাই হাতে তালি দিয়ে হরিনাম করলে চৌদিকের অমঙ্গল সব যায় ধায়। যারা একটু হাতে তালি দিয়ে হরিনাম করে, তাদের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। সেই জন্য
ওই নিত্য একটু হরিনাম করতে হবে সংসারের মঙ্গল। কিন্তু এই যে ভগবানের পূজা অর্চন করা, ভগবানকে পাওয়া, কে পাই দেবে বলুন? গুরুদেব। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেব নাই হয় অবসন্ন। গুরুদেব যার প্রতি প্রসন্ন হবে তাকে কেউ কখনো দুর্বল করতে পারবে না, সে সবসময় জয়ী হবে। বলে আমাদের দুঃখটা কে দিচ্ছে? বলে মায়া। কৃষ্ণ ভুলিজি বনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। মায়ের কাজটাই হচ্ছে দুঃখ দেয়। বলে না, ওরে মায়া বাড়াস না, দুঃখ পাবি, মেয়েকে একদিন বিয়ে দিতেই হবে, বলে কি না? কথা কথা বলে না, মায়া বাড়াস না, কারণ ও তো বিয়ে দিতেই হবে, তখন কাঁদবি। এই যে মায়া বাড়াস না, কাঁদবি, তাহলে মায়ার কাজটা দুঃখ, মায়া বাড়ালে দুঃখ। সে যখন চলে যাবে, বাড়িতে একটা অনেকে দেখবে, আমি দেখেছি কুকুর পুষছে, হ্যাঁ, তো যখন কোনো কারণে কুকুরটা বয়স হলে সে তো ন্যাচারাল মারা যাবে, সেই বাড়িতে সে মানে পরিবারে মারা গেলে যেমন শোকের ছায়া এরকম হয়ে যায় যারা কুকুর পোষে, জানো তো? তাহলে মায়া, মায়া থেকে কষ্ট, তাহলে কষ্টের হাত থেকে নিষ্পত্তির উপায় কি? কবিরাজ গোস্বামী বা চৈতন্য চরিতামৃতে বললেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবা, মায়াজাল ছুটি পায় কৃষ্ণের জন্য। দুটো, নিত্য কৃষ্ণ ভজন করতে হবে, কারণ কৃষ্ণ ভজি বারতরে সংসারে আয়। আর নরতনু ভজনের মূল। আমাদের মানব দেহটা হচ্ছে ভজনের দেহ, আর আমরা এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। যদি নিত্য আমরা কৃষ্ণ ভজন করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে গুরু সেবা, গুরুদেবের চরণে ফুল, গুরুদেব বাড়িতে আসলে, গুরুদেব বলতে শুধু দীক্ষা গুরু নয়, গুরুদেবের যদি কেউ আসেন তারাও গুরু সম, তাদের সেবা শুশ্রূষা এগুলো সব গুরু সেবার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা যদি ঠিক মতন গুরু সেবা করতে পারি আর ভগবান কৃষ্ণের পূজা করতে পারি, কৃষ্ণ পূজা করলে কি হয়? বলে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকার। আলো আসলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, যে ঘরে কৃষ্ণ পূজা হয় সেই ঘরে মায়ার দুঃখ দূর হয়ে যায়। ওই জন্য যদি দুটো কাজ করতে পারো, কৃষ্ণ পূজা আর গুরু সেবা, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। তার জীবনে সুখ শান্তি, তার সংসারে সুখ শান্তি আসবে আসবে। আর ভগবানের কথা শোনে, ভগবান বললে যে আমার কথা শুনে তার সমস্ত দায়িত্ব আমি নিজে হাতে নিই। অতএব ভগবানের কথা শোনো, ভগবানের কথা মানো, সংসারে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বাস করে। এখানে বলতে বিশ্রাম রাখি। তাই গো সীতারাম। ঠিক আছে, একটু হাতে তাহলে হরিনাম করো।